হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমি আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর আমরা কথা বলবো ভুট্টার জমিতে লাঙ্গল আমরা কেন টানবো এবং কখন টানতে হবে। এর প্রয়োজনীয় দিকগুলো আমরা নিয়ে আলোচনা করবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আর আমার পেজটিতে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো জমিতে লাঙ্গল চাষ আসলে কেন জরুরি, তো আমরা এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো জমিতে আমাদের লাঙল টানতে হয়, অনেক কয়েকটা কারণ আছে। যেমন জমিতে আমাদের অনেক সময় রস বেশি থাকে, জমিতে পানির পরিমাণ বেশি থাকে। সো যখন যদি আমরা লাঙল টেনে দিই তাহলে আমরা অতিরিক্ত যে রসটা থাকে এটা থেকেও আমরা রক্ষা পাবো। জমিটা তাহলে শুকাবে। আর একটা বিষয় হচ্ছে জমিতে আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক ঘাস জন্মায়। তো লাঙল টানার মাধ্যমে আমরা এই ঘাসগুলো থেকেও রক্ষা পাবো। আরও কয়েকটা বিষয় আছে, যেমন লাঙল টানার পরে আমাদের যে মাটি তুলে দেওয়া, গাছের গোড়ায় যে মাটি তুলে দিতে হয়, তো এটাও আমাদের অনেক মানে সুবিধা হয়ে যায়। তখন কোদাল দিয়ে দুই পাশে আমাদের মাটি তুলে দিতে অনেক সুবিধা হয়। আর আমাদের কখন দিতে হবে এই মানে লাঙল আমরা কখন টেনে দেবো? তো লাঙল টানার সময়টা হচ্ছে ভুট্টার চারা যখন আমাদের 4 পাতা প্লাস হয়ে যাবে, মিনিমাম 4 পাতা যখন থাকবে গাছে, তো তখনই আমাদের জমিতে লাঙল টেনে দিতে হবে। লাঙল বেশি ভুট্টা যে আমাদের সারি থাকে গাছের গোড়া, তো চেষ্টা করবেন গাছের গোড়া থেকে যাতে একটু দূরেই আমরা লাঙল টেনে দিই। পরপর মানে একটা একটা সারি থেকে আর একটা সারির ভিতরে আমরা দুইবার লাঙল টেনে দিতে পারি। এভাবে এরকম করে দিলে তাহলে মাটিটা আমাদের ভুট্টার কাছে পড়ে যাবে, ভুট্টার গাছের গোড়ায় চলে যাবে। পরে আমরা কোদাল দিয়ে আরও মাটি দিলে সুবিধা হবে। তো এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।